হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু আমি বসে পড়েছি একটা ভিডিও তৈরি করার জন্য, নতুন রকম ভিডিও আমার চ্যানেলে। এই যে আমরা সবাই চিন্তায় থাকি চুল নিয়ে। কারণ চুল নিয়ে কিন্তু অনেক রকম ভিডিও দেখেছি। তার মধ্যে আমি একটা খুব সিম্পল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো কোনো রকমভাবে আমি এক্সট্রা কিছু বলবো না। আমি নিজে ন্যাচারাল যেটা আমি চুলে ইউজ করি, নিজের চুলের যত্ন যেভাবে করি, চলো তোমাদের সেইভাবে দেখাই। আমি কিন্তু চুলে খুব একটা হ্যাভক কিছু ইউজ করি না। কারণ চুল আমার দেখতে পাচ্ছ, চুলটা এখন আমার কাছে প্রিয় হয়ে উঠেছে। একটা সময় ছিল বাবা ছেলের এতটাই শখ ছিল যে আমাকে কিন্তু হেয়ার কাট একদম বয়কাট করে রেখে দিত। আমি প্রায় ক্লাস 9 অবধি চুল ছোট করে অনেক কেটেছি। কারণ ক্লাস 10-11 পর থেকে চুল বড় করা শুরু করেছি। তখন যেন নিজেকে একটু বড় বড় মনে হতো। যাই হোক, চলো ওইসব গল্প ছাড়ো, আমি দেখাই তোমাদেরকে আমার চুল কতটা কি আছে। ওই আছে, খুব একটা যে ভালো বলবো তাও নয়, মোটামুটি আছে, চলছে, চলে যাচ্ছে। তো চুলের লেন্থও আমার দেখতে পাচ্ছ মোটামুটি। আমি কিন্তু চুলের যত্ন কিভাবে করি এবার তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমি কিন্তু চুলে হ্যাবক কিছু ইউজ করি না, কোনো রকম কিন্তু স্ট্রেটনিং বা হিট কোনো কিছু করি না। চলো তোমাদের দেখাই। এই যে আমি যে চিরুনটা ইউজ করি, বা তোমরা যারা যারা যে চিরুনটা ইউজ করো, সেই চিরুনটাকে চেষ্টা করবে যখন তোমরা শ্যাম্পু করবে তখনই যেন চিরুনটাকে ক্লিন করে নেবে। কারণ সবসময় কিন্তু ক্লিন চিরুন বা নিজের পার্সোনাল চিরুনটা ইউজ করবে। কারণ নিজের একটা পার্সোনাল চিরুন থাকা সত্যিই দরকার, চিরুনি থাকা দরকার। তো এই যে চিরুনিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নিজস্ব পার্সোনাল, কারোর চিরুনি ইউজ করা উচিত নয় একদম। তো যাই হোক, তোমরা পার্সোনাল চিরুনি রাখার চেষ্টা করবে। আর আমি কিন্তু যখন শ্যাম্পু করি শুধুমাত্র অ্যালোভেরা আর একটু চিনি দিয়ে শ্যাম্পুটা করি। শ্যাম্পুটা ওর মধ্যে মিশিয়ে নিয়ে তারপর মাথায় দিই পুরো অ্যালোভেরা জেলটা। তো আমি কিন্তু অ্যালোভেরা, তোমরা চাইলে অ্যালোভেরা জেলও দিতে পারো, আমার ঘরে নিজস্ব ঘরে গাছে অ্যালোভেরা আছে, আমি সেটা দিই। আর আমি কিন্তু তেল যেটা ইউজ করি খুব মানে নর্মাল তেল ইউজ করি। আর শ্যাম্পু করার আগেই আমি ঠিক কোকোনাট অয়েল দিই। আর মাঝে মধ্যে হয়তো আমি একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে তেল। যে তেলটা আমি ইউজ করি তোমাদের আমি এক্ষুনি দেখাবো। আর সব সময় কিন্তু চুলে চেষ্টা করবে জটটা নিচ থেকে ছাড়ানো। নিচ থেকে ছাড়ালে না চুলটা কম উঠবে। আর তোমরা কিন্তু এটা ভেবো না যে চুল একদম উঠবে না, চুল কিন্তু উঠবেই। কারণ সব কিছুরই একটা বয়স থাকে সীমিত। প্রত্যেকটা চুলেরও কিন্তু একটা নির্দিষ্ট বয়স থাকে, ওরা কিন্তু উঠবে। হ্যাঁ, তবে আমার কি চুল ওঠে না? বর্ষাকালে ভীষণ চুল ওঠে, বাচ্চা হওয়ার পরও খুব চুল উঠেছিল। তো যাই হোক, চুল কাটি কিন্তু কাটতেও সেরকমভাবে বাড়িতে দেয় না। তো যাই হোক, নিচটা অনেকটা পাতলা হয়ে এসেছে, আমারও চুল উঠছে। তবে চেষ্টা করি একটু যত্ন করার, তবে খুব একটা যত্ন সত্যি করে উঠতে পারি না। এই দেখো, চুল উঠবে না সেটা একদমই নয়, তবে আমার এই পরিমাণ চুলটা ওঠে। তো যাই হোক, এর থেকেও অনেক সময় বেশি ওঠে, একদম চিন্তা করো না। কারণ এক একজনের কিন্তু শারীরিক সব রকম এক এক রকম হয়, সবার যে সমান হবে তাই নয়। আমার যে কম হচ্ছে বলে তোমারও কম হবে সেটা কিন্তু একদম ভেবো না। কারণ প্রত্যেকটার এক একজনের শরীর আলাদা। আর জটকে কিন্তু চেষ্টা করবে একদম শান্ত মাথায় বসে হালকা হালকা করে আস্তে আস্তে করে জট ছাড়ানো। জট ছাড়ানোর কিন্তু আরেকটা উপায় আছে, তোমরা কিন্তু প্রথমে তেল ইউজ করতে পারো, তেল ইউজ করে আস্তে আস্তে জট ছাড়াতে পারো। কারণ জট কিন্তু যত জোরে জোরে টানবে চুল কিন্তু তত বেশি বেশি উঠবে। আমি এখানে ভালো করে আমার মাথা আঁচড়ে নিচ্ছি, কারণ সত্যি কথা বলতে ছোটোবেলায় না মা মাথা আঁচড়ে দিত, কিন্তু এখন সেইভাবে না সত্যি ছেলের বা সংসারে কাজ করতে করতে একদম হয়ে ওঠে না। ওই যখন একটু সময় পাই তখন নিজেকে নিয়ে বসি, কতটা পরিমাণ কি জট হয়েছে বুঝতেই পারছো। আর চুল ভালো রাখার আরেকটা টিপস তোমাদের দিই, যেটা হচ্ছে প্রতিদিন রাতে যদি তোমরা বেনি করে, মানে বেনুনি বা বেনি যেটাই তোমরা বলো, যে ভাষাটাই উচ্চারণ করো, ওইটা করে যদি তোমরা প্রতিদিন রাতে শুতে পারো। যা আমার তো একদম সত্যি কথা বলতে সময় হয় না, তবে আগে করতাম ছেলে হওয়ার আগে। মানে স্কুল লাইফ থেকে, ছোট থেকে মা সব সময় বলতো রাত্রিবেলা বেনি করে চুল বেঁধে শুলে চুল ভালো থাকে। আর সত্যি সকালবেলা উঠে যখন চুল খুলি না, সত্যি একটা সুন্দর থাকে। আর এমনি যখন মাঝে মধ্যে ক্লিপ দিয়ে শুয়ে থাকি তখন কিন্তু চুল সত্যিই খুব জট পড়ে যায় বা হয়। আর আমি তোমাদের বলছিলাম না যে তেলটা ইউজ করি, এই দেখো সামান্য কিচ্ছু না, এই যে একটা বাজাজ তেল, এটা আমার ছোটোর থেকে ভীষণ পছন্দ। আর এর গন্ধটা কিন্তু অসাধারণ। আমি কিন্তু জাস্ট কয়েক ফোঁটা ফোঁটা করে নিয়ে অল্প করে হাতে, শ্যাম্পু করাই আছে চুলে, তো আমি হালকা করে আমি একটু করে লাগিয়ে নিই।
কারণ তেল লাগাতে কিন্তু খুব একটা ওই যে আমারও একটু অ্যালার্জি আছে, তেল দিয়ে কিন্তু আমি মাথায় রাখি না। কারণ তেল লাগাতে ওই যে একটা জ্বর জ্বর ভাব তোমাদের মতো আমারও আছে। সব সময় তেল দিই না, তবে মাঝে মধ্যে একটু দেওয়ার চেষ্টা করি। আর আমি কিন্তু এই বাজাজের এই আমন্ড অয়েল এই যে তেলটা, এটা কিন্তু আমার ছোটোর থেকে খুব পছন্দের একটা তেল। এই তেলটা আমি কিন্তু অনেক স্কুল লাইফ থেকে ইউজ করি। আর সত্যি কথা বলতে তেলটার গন্ধ আর এই তেলটা যে এতটা পরিমাণ হালকা চিটচিটে হয় না, তোমরা যারা ইউজ করো তারা নিশ্চয়ই বলবে। তোমরা কারা কারা এই বাজাজ তেল আমার মতো ইউজ করতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আমি কিন্তু খুব সাধারণভাবে যত্ন করি। আজকে এই বিকেলবেলা একটু বসেছি সময় পেয়ে, যাই হোক তোমাদের সাথেও একটু শেয়ার করছি আমি চুলের সামান্য যত্ন। ওই যে বললাম শ্যাম্পু করি সামান্য ওই অ্যালোভেরা জেল আর চিনিটা দিয়ে, আর এই মাঝে মধ্যে একটু হালকা বাজাজ তেলটা দিই। আর কোকোনাট অয়েলটা আমি মাঝে মানে ওটা যখন শ্যাম্পু করি তার আগেই আমি ওটা ইউজ করি। যাই হোক, এইভাবেই সামান্যভাবে চলছে আমার চুলের যত্ন। তবে এই চলছে, এরকমভাবেই চলছে। তো আপাতত ভালো আছে, তবে কিন্তু যত কেমিক্যাল কম ইউজ করে পারবে তত কিন্তু ভালো। আমি কিন্তু কোনো চুলে এখনও পর্যন্ত কালার টালার ওই গোদরেজ বলো বা যাই হোক যেসব কালারগুলো হয় ব্ল্যাক কালার করা বা ব্রাউন, আমি ওই পুজোর সময় হয়তো একবার একটু মানে হেনা করি বা করিও না, এরকমই একটা ব্যাপার হয়। ওই ওই যত না করবে তত ভালো থাকবে। আর সত্যি কথা বলতে হ্যাঁ হয়তো লাগে, চুল পেকে গেলে দেখতে বাজে লাগে, তবে আমারও কিন্তু চুল পাকেনি তা নয়, সামনে থেকে কিন্তু বেশ চুল পেকেছে। দেখো আমি তোমাকে আমার চুলের লেন্থটা দেখাই, আর একটু ছিল তবে পুজোর সময় কেটেছি আমি একটু। আর কেটেছি কিন্তু নিজে নিজেই কেটেছি, আমি কিন্তু কোনো পার্লারে যাইনি। যাই হোক, কারণ বেশি কাটা না একদম এখন আর ভালো লাগে না, চুলটা এখন বড় রাখতে বেশ ভালো লাগে। আগে কিন্তু ছোট রাখতে ভালো লাগতো, কিন্তু এখন যত বড় হচ্ছি, যত গিন্নি হচ্ছি, দিন যাচ্ছে বছর যাচ্ছে, তত কিন্তু আমার মনে হচ্ছে ওই চুলটা যেন একটু বড় বড় থাকলেই ভালো লাগে। তো আমি কিন্তু খুব সাধারণভাবে যত্ন করি, বেশি কেমিক্যাল বেশি হিট বা কোনো কিছু আমি সেইভাবে এখনও অবধি ইউজ করে উঠিনি। তবে জানি না ভবিষ্যতে হয়তো করতে হতে পারে। তো আমারও কিন্তু সামনে অনেক পাকা চুল দেখা যায়, অনেক রকম মানে বোঝা যায়, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি সেইভাবে কালার। চলো আমি যে সাধারণভাবে কি করি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা কেমন কেমন ভিডিও চাও আমার কাছ থেকে দেখতে আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার, যতটুকু আমি জানি যতটুকু নলেজ আছে ততটুকু দিয়ে তোমাদেরকে চেষ্টা করব। এবার আমি চুলটা ভালো করে বেঁধে নেব, তুলে ভালো করে গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে কিন্তু এবার চুলটাকে আমি ভালো করে বেঁধে নেব। যাই হোক, এই চললো আমার এই ভিডিওতে। তো তোমাদের সবার কেমন লাগলো আমার ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবে না। আর তোমরা কেমন কেমনভাবে চুলের যত্ন করো, চুলের টিপস কিন্তু কিছু থাকলে আমাকে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই লাইক করতে ভুলো না। বাই।